আল্লাহর নামটি মুখে লইয়া গো গাইব কি পাহালারে দর্শক শুনিবে এই নায়া সবে ও হাজার সালাম জানাই নবী রওজাতে গোসল খানায় সন্তান প্রসব গো গাইব রানা বাপিরে পাগলা রফিক ভাই লিখছেন নিশি জেগে হো প্রযোজনা করছে গিয়ার ভাইও নাজিরপুরের হাশেমিয়ার গো একটি মাত্র মাহিয়ারে চম দেখায় তাহার মাথার চুলে রে ও বহরণ হলুদ চন্দন মুক্তা কাঞ্চন রে ভিট মারে তার সোনা রঙে গো গাঙ্গে নতুন পানি রে কুকি সন্দে সন্দে গান ধরে ও আহিল উত্তরাবার নতুন গাঙ্গে হাইলা সেরা সরা খেতে গো জমির বাতর কাটে রে জরি না খেত কনাইসা কেমনে হাতে রে ও হাই রে বিধবা নারী দেখিল চাহিয়া রে
ধরিয়া দৌড় দিয়া পড়িল চিৎকার দিয়া ডাকে রে নয়ন গেল কাছে ধরে জরি না রে ও তারে তাই না তুলে উঠতে পারে না রে চোখের ভাষা চূড়া চূড়া গো মনে জাগে কম্পন রে নয়ন কইরা গেছে জরিনার ফান্দে রে ও বিধবা নারী হেসে গেল নেংরি রে গাছের নিচে বসে নয়ন গো চিন্তা করে মনে রে প্রথম কোন মেয়ে সুয়া পেয়েছে রে ও কোমল হৃদয় তাহার গেল যে গোলে রে জরিনা কয় মনে মনে রে পাইছি রসের নাগর গোতারে যেমনেই হো আনবো মোর বুকে রে ও হাই রে মুস্কি হেসে গেল বাড়িতে রে কাজের ফাঁকে নয়ন মিয়া গো চন্দ্রায়াসে চোখের স্বপনে দেখে নয়ন জরিনা রে রে ও প্রেমের টকশো চলে স্বপনের মাঝে রে
প্রেম বাগানে দুজন মিলে গো মিশে দুজন আদর সুহাগে মাতে দুজনে রে ও স্বপ্ন ভেঙে দেখে আদর দেয় দুলাল রে লজ্জায় নয়ন গেল দৌড়ে রে দুলাল রাগে বাসে না কেমনে চুমা মারে আমার গালে রে ওই দিক নয়ন মিয়া রাস্তায় হাটে মা জননী পাকের ঘরে রে দেখে ছেলে ঘরে যায় কেমনে ডাকে তারে নয়ন ধারায় রে ও মায়ে কাজে গিয়া ধমক মারে বুঝলা না এই রই দূরছে দাও কত রই কি থাকা চা বাড়িতে আইলাম সেটা খামো দামো জিরাম তারপর আবার যাবো খেতে পাগল করতেছে কে লাগিয়া আমার কত তো একটাও শুনস না বিয়া করবার করলে বিয়া করস না ঠিক মতো চলাফেরা করস না তোর ব্যাপারটা কি তুই ব্যাংকে খুলে বসতো আমার কাছে তুমি একটাই শিখছো বিয়া কর বিয়া কর বিয়া কর বিয়ের দিন কি গেছে গা আমার তো পছন্দ না পছন্দের ব্যাপার আছে পাগলামি করো না বিয়া তো করুমি আল্লাহ যখন আমার পুরুষকুলে জন্ম দিছে বিয়া তো লাগবেই হ্যাঁ লই তারপর কথা বুঝলাম না আমার প্লাই তোদের বহু কথা কই নাই ওখানে আমার প্লাই বহু কথা কয় ব্যাপারটা কি কিছু হইলো আমরা করে লই দোকান করে হাসে মিয়া গো কত কষ্ট করে একা দোকান কি করা যায় রে হোমে এসে তারে সাহায্য করে সপ্তাহ পরে জরি নাই আইসা গো দাঁড়ায় রাস্তার মুহরে রে নয় দেখে তারে দৌড়ে যায় কাছে রে
দাদা যায় রে রাস্তা দিয়া রে, দেখে দাদা চাহিয়া রে নাতি পীড়িত করে বিদ্বার সনে রে। ও দাদার চান্দি ঘুরে দৃশ্য দেখে রে। রাগে দাদাই বাড়ি গিয়া রে, বৌমার কাছে বলে রে সিসি কি দেখিলা চরা খেতে রে। ও মায় জিগায় তারে কি হইয়াছে রে। আব্বা কি হইছে আমার কাছে খুলে কোন তো? শোনো সি 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 ওই পাড়া বিদ্যা মহিলা তো খেতে কি নষ্টি পুষ্টি করতে আছে, আমার কিন্তু মাথা খারাপ যাইতেছে। আব্বা কার লগে? কার লগে? তোমার পুরার সাথে যদি ভালো একটা মেয়ে থাকতো আমি মাইনা নিতাম। আমার মা নিজে তুলে টানতেছে, খবর জানো তুমি? আব্বা মান সম্মান যদি বাঁচাই পারতাম তাড়াতাড়ি আপনার নাতিকে বিয়া করা, নইলে কোনো দেশে মুখ দিতে পারবেন না। শোনো মা, আমি সব কিছু দেখতে আসি, তুমি বাড়িতে কি গেলে এগুলো থামাও, আমি আসি। জলি নারী সনে নয়ন রে, প্রেমে গেছে মোজে রে দেহ, তোরি ভাষায় চরা খেতে রে। ও হায় রে জরি না গেল চলে রে। হাশেম মিয়া দোকানে আসে রে, ভাত নিয়া যায় মেয়ে রে বাবা, মেয়ে ভাত খায় দেখেন বসে রে। ও বাবা ভাত তুলে দে মেয়ের মুখে রে। এমন সময় দাদা আইল রে, দেখে যে সুহানা রে সুহানা গেল চলে দাদাকে দেখে রে। ও দাদায় কথা বলে হাশেমের সনে রে।
হইছে দুজনই মনে হইতাছে ব্যাংকের মতো ভুলে গেছো ওন কিও বা রাতের বাজার ঘুরান যাব না ওই হাসেম মোড়ল মে আছে না কোনা ওইটা দামে সে বিয়া পাকা বুকটা করে দিয়েছে বাহ বাহ কথা নাই বার্তা নাই হাসেমের মাইয়ার তুমি বিয়া ঠিক করে লাইছো তুমি কি একবার আমার অনুমতি নিছো আমার তো এটা পছন্দ না পছন্দের ব্যাপার আছে এই আমার উপর তো কি কথা আমি তো দাদা না আমি তো এরকম করে সত্য তুমি যা কইবা তাই হইব মানছি আমার একটা পছন্দ না পছন্দের ব্যাপার আছে মা তোর বাবারে কিছু কইয়া দাও তুমি যেটা পছন্দ করো ওরা জীবনেও আমার বাড়ির বউ করে আসবে না তুমি যদি বউ আনো তোমার টেট পুত্র করতে মাবে মনে কিন্তু রাখবা অন্য মেয়ে বিয়ে করলে 1 তোলা সম্পত্তি ধরে বেঁচে দিতে পারে মা তোমার একটা কথা কইয়া দিই তুমি দাদারে বুঝাও আমি জরিনা ছাড়া আর কাউরে বিয়ে করব না পরে আমার ভালো লাগে চুপ আমার কথা না শুনলে তোর কপালে খুবই খারাপই আছে দেখলাম আমি বাবা শুন তোর দাদা যা করতে মাইনে নি বাবা হ দাদা যেটা কইবে আমি এটাই মেনে নিব তুমিও শুরু করছো আমার মন বলতে কিছু নাই ঠিক আছে তোমরা যারা পছন্দ করছো সেখানে বিয়ে ঠিক করো আর তাই হবে এই জায়গায় আমি রাজি চালু বসাও আমি বাইসা থাকবো তো এই বিদ্যা মহিলা আমার নাতির বউ হইতে পারে না হাসেম বলে মেয়েকে ডেকে রে ঠিক করেছি বিয়ে রে তোমার ওই পারারি নয়নের সনে রে হলো যা পেয়ে মেয়ে ঘরে যায় চলে রে লাজুক লতা মন রঙ্গে রে হাওয়ায় উড়না উড়ায় রে সুহানার অন্তরেতে বিয়ার ঢেউ লাগছে রে ও দেহ বাইরুম শুধু দে করে রে বিয়ার তারিখ আসিল চলে গো নয়ন জামাই সেজে রে চলে যায় বিয়া করতে দাদার সনে রে ও বসে সোহানারি পাশেতে গিয়া রে
বলে দাবরি দিহিয়া রে নয় বেইমানি করলো কেমনে রে ও নয় ছাড়বো না আমি যে তরে বউকে নিয়া নয়ন মিয়া গো চইলা আইলো বাহারি রে নয় জিদ করিয়া বাইরে যায় চলে রে ও দাদাই বলে খুঁজে আনতেছি নয়ন রে দাদাই দেখে নয়ন বসে রে সিগারেট খায় রাগে রে দাদাই ধইরা তারে আনে বাড়িতে রে ওই দি সোহানার বা কান্দে বসে রে বাসর ঘরে বসিয়া সুহানা অপেক্ষা যে করে রে নয় দেখেছে জরি না ঘরে রে ও তাহারা প্রেম মেলায় উঠিল মেতে রে খেয়াল করে নয়ন মিয়া গো আদর দেশু হানারে নয় ছেড়ে দিয়া উঠে দাঁড়ায় রে ওই আমি জরি না রে সারা ভাবি না রে কি হইছে আপনি এমন করতেছেন কেন আমি তো আপনার বিয়ে করা বউ না এই কে তোরে বিয়ে করছে আমি তোরে বিয়ে করছি তুই আমার পছন্দ করা বউ না আমি পছন্দ করে জরি না রে জরি না আমার সব কিছু সরি না সে আবার কে সে যেমন সে হোক এখন আমি তো আপনার বউ কিসের বউ তোরে বিয়ে করছি তোরে পছন্দ করছে আমার দাদা তুই দাদা করে যা মনে যা আমি তোর সাথে সংসার করব তোরে আমার ভালো লাগে আমার ভালো লাগে শুধু একজন রে সে আমার জরি না তাহলে স্যার আমার ঠিক চল লাগে
কথা বলে প্রেম রঙ্গে রে দুজন গেছে মিলে রে এই দিন সুহানা বাড়ির ভিতরে রে ও দাদাই হেসে হেসে কথা বলে রে বাড়ি আইসা নয়ন কি করে ধরে বউয়ের চুলে রে শুধু তোরই জন্যে ব্যথায় অন্তরে ও তারে ইচ্ছা মতো পিটাই উঠানে রে চিৎকার শুনে মায়ে আসে রে ধমক দেয় তাহার ছেলে রে নয় তর্ক করে মায়ের সনে রে ও মাকে ধাক্কা দিয়া নয়ন যায় চলে রে হাসে মিয়া চিন্তা করে রে যাব মেয়ে দেখতে রে কতদিন হয়ে গেল দেখি না মেয়ে রে হয়ে দিক সোহানার যে বাচ্চা পেটে রে কত কষ্টে কাম কাজ করে রে মায়ে বলে তাহারে রে বৌমা কেন তুমি কাম কাজ করো রে ও বৌমা বসো আমি দেখতেছি রে
রাগের ঠেলায় গেল চলিয়া রে। দাদাই হায় রে জরি না রে গো, ধমকায়া খে দায় রে জরি না। দাদা রে কয় প্রতিশোধ নিমুরে, ও শয়তান গেল চলে বেশকি দিয়া রে। হইয়া গেছে রাত্র নিশি গো, জরি নাকি করে রে গেল নয়ন মিয়ার বাড়িতে চলে রে। ও নয়ন বাইরে এলো সুহানা দেখে রে। ঝগড়া শুরু সোহানা জরি না, নয়ন ধরে চুলে রে জরি না। নয়ন মিলে পিটাই সোহানা রে, ও সে যে কান্দে গো স্বামীকে ধরে রে। সোহানারি পেটের মধ্যে গো, নয়ন লাথি মারে রে সোহানা গেল মোরে। দুজন কি করে ও লাশটা গোসল খানা দিল রেখে রে। পালাইলো জরি না নয়নে, আল্লাহর কুদরতে রে মৃত মায়ের সন্তান গেল যে হয়ে। ও বাচ্চা
কান্না করে গোসল খানায় রে। বাচ্চার কান্নায় দাদাই জাগে রে, দেখে গোসল খানায় রে নাদব মারা গেছে সন্তান কান্দে রে। ও মায়ে দূরে এসে নাতি নেই কোলে রে। ধরা পড়ছে জরি না জেলে রে, লাশটা মাটি হইল রে নাতি, দাদি পালে চোখের জলে রে। ও নানা কান্দে রে নয়ন জলে রে। শেষ করিলাম রানা বাপি রে, দুঃখের হিস্টুরি রে লিখছে পাগলা রফি নিশি জেগে রে। ও জোনা করছে গিয়ার ভাই